হ্যাঁ, তিনটে পদ্ধতি বলবো, তিনটে উপায় বলবো, যাতে তোমার ইউটিউব চ্যানেল না থাকা সত্ত্বেও ইউটিউবের থেকে তুমি প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবে এবং খুব সহজে। ভিডিওটা ছোট হবে, খুব ইনফরমেটিভ হবে এবং এই ভিডিওটা তোমাদের জন্য, তাই পুরো ভিডিওটা শুনবে। বাই দ্য ওয়ে, আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। যারা এই চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার উপায় নাম্বার 1। সেটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট। আমরা প্রত্যেকে জানি মীরের গল্পের ঠেক এবং স্যাটারডে সাসপেন্স, এই দুটো অডিও স্টোরি চ্যানেলে তোমরা হয়তো প্রত্যেকেই কখনো না কখনো গল্প শুনেছ। একবার দেখেছো সেই চ্যানেলগুলোতে এক একটা ভিডিওতে কত পরিমাণ ভিউজ থাকে? একবার জাস্ট ভাবো, মীরের মতো মানুষ রেডিও ছেড়ে দিয়ে তিনি তার নিজের ইউটিউব চ্যানেল এবং তার প্রোডাকশন হাউস খুলেছেন অডিও স্টোরির, এবং তাকে তিনি একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি করে দিয়েছেন, একটা আকাশচুম্বী উচ্চতায় নিয়ে চলে গেছেন অডিও স্টোরিকে। কিন্তু তারপরে কি হয়েছে জানো? এই মীরের ঠেক এবং সানডে সাসপেন্স এর পরে ধীরে ধীরে বিগত 3-4 বছরে পশ্চিমবঙ্গে আরো এমন অন্তত 50টি অডিও স্টোরির চ্যানেল তৈরি হয়েছে, যে চ্যানেলগুলোর প্রত্যেকটার অডিও স্টোরির ডিমান্ড অত্যন্ত বেশি এবং তাদের প্রত্যেকের নিজস্ব শ্রোতার বেজ রয়েছে এবং অসংখ্য লাখ লাখ শ্রোতা ওই অডিও স্টোরি প্ল্যাটফর্মে গল্প শোনেন। তার মধ্যে তোমাদের ফেভারিট তো অবশ্যই আছে তারানাথ তান্ত্রিক। খেয়াল করে দেখো, তারানাথ তান্ত্রিকের গল্প মীরের থেকে কটা আছে? 1 বা 2। তার কারণ তারানাথ তান্ত্রিকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত অল্প লিখেছেন এবং তার পুত্র, সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, খুব সম্ভবত আমার যদি ভুল না হয়, তিনি অল্প কটি লিখেছেন। তার বাইরে তোমরা যত তারানাথ তান্ত্রিকের গল্প শুনছো সেই সবকটা হচ্ছে ফ্যান ফিকশন স্টোরি, বিভিন্ন চ্যানেলে হয়। এইবার কাজের কথায় তোমরা কি করতে পারো দেখো। এই যে অডিও স্টোরিতে বিভিন্ন চরিত্রায়নের জন্য ওই চ্যানেলগুলি থেকে মাঝে মধ্যেই কিন্তু বিজ্ঞাপন দেয়া হয় এবং তারা চুক্তির ভিত্তিতে, কন্ট্রাক্টের ভিত্তিতে, গল্পর ভিত্তিতে কত মিনিটের ভোকাল দিচ্ছে তার বিনিময়ে কিংবা একটা স্টোরির হিসাবে তারা কিন্তু টাকা দেন। খুব ছোটখাটো চ্যানেলও যদি হয়, এমন কোন একটা অডিও স্টোরির চ্যানেল যেটা হয়তো এখনো মনিটাইজই হয়নি, সেখানেও কিন্তু একটি অডিও স্টোরির একটি এপিসোডের জন্য মোটামুটি 250-300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত একজন ভোকাল আর্টিস্টকে দেয়া হয়। এটা খুব ছোট একটা অডিও স্টোরি চ্যানেলের কথা বললাম। এবং যে চ্যানেলগুলো একটা মাস অ্যাপিল আছে, বড় চ্যানেল, সেই চ্যানেলে তুমি যদি কাজ পাও তাহলে সেটা মিনিটের হিসেবে তোমার পেমেন্ট হয় এবং সেই পেমেন্টটাও কিন্তু তুমি যদি একটি মাসে 2-3টি চ্যানেলে একটি করেও গল্প করতে পারো এবং তাতে যদি আমি ধরে নিলাম একদম সহজ হিসাব, তুমি সপ্তাহে একটি করে অডিও স্টোরিতে তোমার কণ্ঠদান করছো, কণ্ঠের অভিনয় করতে পারছো, তাহলে মাসে যদি তুমি 4টি গল্প করো তাহলে মিনিমাম এটা থেকে তুমি 250 টাকা, যেটা এত কমে কেউ দেয় না, এত কম টাকা, 250 টাকা করে 4টে হলে 1000 টাকা। এবং যদি তোমার একটু নাম ডাক হয় বা তোমার যদি অভিনয় ভালো থাকে, তোমার যদি কণ্ঠের ব্যঞ্জনা ভালো থাকে এবং তোমার কণ্ঠ যদি শ্রোতারা চায়, তাহলে কিন্তু সেখানে তোমার রোজগারটা অনেকটা বাড়তে পারে। ইনিশিয়ালি আমি ধরে নিলাম তুমি 1000 থেকে 2000 টাকা পর্যন্ত কেবলমাত্র অডিও স্টোরিতে ভয়েস ওভার করে করতে পারো। এবার এই 1 নম্বর পয়েন্টেরই সঙ্গে টিপস দিই। ফাউ কিরকম? শুধু অডিও স্টোরি নয়, প্রচুর ডাবিং এর কাজ আছে। সাউথের সিনেমা হতে পারে, বড় বড় ইউটিউবারদের ইংরেজি ভিডিও সেটাকে বাংলায় করা হতে পারে, ডিভোশনাল ভিডিও বাংলায় করা হতে পারে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তার বাংলা ভার্সন তৈরি হতে পারে। দেখো, অনেক জায়গায় এআই ভয়েস ব্যবহার করা হচ্ছে, সেটা শুনতে কতটা বিরক্তিকর লাগে সেটা তোমরাই বুঝতে পারো। এবং সেখানে অডিয়েন্সের একটা খুব বাজে একটা ধারণা আছে এই এআই ভয়েস সম্পর্কে, যে কারণে এই ধরনের প্রচুর ডাবিং এর কাজে প্রচুর
ডাবিং আর্টিস্ট লাগে, সেটাও এসেনশিয়ালি ভয়েস ওভার এবং অডিও আর্ট। বুঝতে পেরেছ? প্রচুর কার্টুন মুভিজ আছে, সেই কার্টুনে তুমি গলা দিতে পারো। সুতরাং এইটা একটা খুব ভালো সোর্স, যেটাতে তুমি কিন্তু মোটামুটি 2-3 হাজার টাকা খুব সহজে প্রতি মাসে রোজগার করতে পারো। এবং এই 2-3 হাজার টাকা রোজগার করার জন্য তোমাকে হয়তো কাজ করতে হবে 5 দিন কি 6 দিন, ম্যাক্স টু ম্যাক্স। খবর পাবে কোথা থেকে? ফেসবুকে এই রকমের অডিও স্টোরির, অভিনয়ের, ডাবিং এর অনেক পেজ আছে, পেজগুলো ফলো করো। সেইখানে রেগুলার বেসিসে যে যে চ্যানেলের বা যে যে ক্রিয়েটারের যা যা প্রয়োজন হয় সেই মতো বিজ্ঞাপন দেয়, যোগাযোগ করো। এবং এটার জন্য তোমায় যেটা করতে হবে, একটা খুব নিস্তব্ধ জায়গাতে গিয়ে তোমার ফোনের মাইক্রোফোনেই তুমি তোমার একটা ইন্ট্রো, অডিও ইন্ট্রো রেকর্ড করবে 2 মিনিট, যেখানে তোমার সম্পর্কে বলা থাকবে তুমি কি কি কাজ করতে পারো বা না পারো, এই ধরনের, যেটা তোমার অডিও স্যাম্পল হবে। তার কারণ তুমি যখনই কোথাও বলবে যে আমি কাজ করতে চাই, তখন তোমাকে একটা অডিও স্যাম্পল চেয়ে পাঠাবে। আপাতত তুমি এটা তৈরি করে রাখবে। তাহলে এই গেল আমার 1 নাম্বার। এবার 2 নাম্বার, সেটা হচ্ছে, এটা তো সবাই জানো যে আমাদের ইউটিউব ভিডিও যখন আমরা ইউটিউব চ্যানেলে দেখতে যাই, স্ক্রল করি, তখন সেখানে যে ছবিটা আসে সেটাকে বলে থাম্বনেল। এই থাম্বনেলের ওপরে ডিপেন্ড করে ক্লিক থ্রু রেশিও, অর্থাৎ যে থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ হবে, সেই থাম্বনেল ক্লিক করে তবে মানুষ ভিডিও দেখবে। ভিডিওর কন্টেন্ট যতই ভালো হোক না কেন, থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে সেই ভিডিওতে আশানুরূপ কিন্তু ভিউজ আসবে না। যে কারণে এই থাম্বনেল তৈরি করা এটা একটা খুব বড় আর্ট এবং কাজটা খুব সহজ। এটা তোমাদের হাতে যে কোনো ফোন থাকলে সেখানে ফ্রিতে অনেক অ্যাপ আছে, পিক্সেল ল্যাব আছে এবং ফ্রি ভার্সন চ্যাটজিপিটি তুমি ইউজ করতে পারো, ক্যানভা আছে, আরো অনেক অ্যাপ আছে। সেই অ্যাপগুলো শিখে নিয়ে 1 মাসের মধ্যে শিখে ফেলতে পারবে। তুমি কিন্তু থাম্বনেল ডিজাইন করতে পারবে এবং সেক্ষেত্রে তুমি নিজেকে থাম্বনেল ডিজাইনারও বলতে পারবে। বুঝতে পেরেছো? খোঁজ কোথায় পাবে? একই রকম এখন ফেসবুকে প্রচুর রকমের পেজ রয়েছে, সেইখানে তুমি তোমার পেজে এবং অন্যান্য পেজে তুমি আমি থাম্বনেল ক্রিয়েটার হিসাবে কাজ করতে চাই, এই ধরনের অ্যাড দাও, রেট ভালো। আমি অডিও স্টোরি চ্যানেলের হিসাবে বলছি, একটি অডিও স্টোরি চ্যানেলের একটি থাম্বনেল তৈরি করতে বিভিন্ন থাম্বনেল ক্রিয়েটাররা 1000 থেকে 1500, 2000 টাকা পর্যন্ত নেন। একটা ভিডিওর একটা থাম্বনেল তৈরি করতে খুব কম সময় লাগে। তো যাই হোক, আমি আবার হিসেব করলাম, মনে করো তুমি সপ্তাহে একটি করে থাম্বনেল তৈরি করছো এবং 1000-2000 দরকার নেই, তুমি 500 টাকা করে রোজগার করছো। তাহলেও কিন্তু তোমার সপ্তাহে যদি তুমি 4টি থাম্বনেল বাণিজ্যিকভাবে তৈরি করতে পারো, তাহলে 500 × 4 2000, এর আগে বোধহয় 1002 না 3 এসছে, আরো 2000, মানে প্রায় 4 থেকে 5000 টাকা তুমি কিন্তু এইটুকু কাজ করে রোজগার করতে পারবে। কি? এইবার হচ্ছে 3 নাম্বার। 3 নম্বর উপায়, যেটাতে তুমি তোমার নিজস্ব ইউটিউব চ্যানেল না খুলেও অর্থ রোজগার করতে পারো, সেই কাজটা হচ্ছে চ্যানেল ম্যানেজার। চ্যানেল ম্যানেজার কি করে? দেখো, অনেক ইউটিউব ক্রিয়েটার আছেন যারা 1 বছর 2 বছর আগে ইউটিউব চ্যানেল শুরু করেছেন, কিন্তু তারা পার্ট টাইম ইউটিউব ক্রিয়েটার। তাদের ডে জব আছে একটা 9 to 5, বাকি সময়ে একটা ইউটিউব চ্যানেল তারা চালু করেছেন, দর্শকের ভালো লেগেছে, এইবার সেই চ্যানেলটা গ্রো করে গেছে, কিন্তু এখন তিনি সেই চ্যানেলটাকে রেগুলারলি আর ম্যানেজ করতে পারেন না। তিনি কি করতে পারেন, তার যেহেতু একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, যে কারণে তিনি খুব সহজে ভিডিওটা শুট করে ফেলতে পারেন এবং ভিডিওটা শুট করা হয়ে যাওয়ার পর তার পোস্ট প্রোডাকশনের কাজ, এডিটিং, সেটা আপলোডিং এবং তার ফলো আপ, এই সমস্ত কাজটা এবং তার অ্যানালিটিক্স চেক করা, এই সমস্ত কাজটা কে করেন? চ্যানেল ম্যানেজার। যেমন ধরো এই যে বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলগুলো, সেই অডিও স্টোরি চ্যানেলগুলো কিন্তু প্রফেশনালি ম্যানেজড বাই 1 or more চ্যানেল ম্যানেজার্স। এরা কি করেন? এরা সাজেস্ট করেন
এই অডিও স্টোরি চ্যানেলে কি ধরনের অডিও স্টোরি চলবে, শ্রোতাদের প্রেফারেন্স কি, উইকলি আপলোড হবে কি বাই উইকলি আপলোড হবে, হলে সেটা কতক্ষণে আপলোড হবে, কত লেন্থের ভিডিও হলে এসইও ভালো হবে, এবং সেই মতো ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ লেখা এবং বিভিন্ন আদার সোশ্যাল মিডিয়াতে এই চ্যানেল এবং এই কন্টেন্টগুলোকে প্রমোট করা, তারপর সেটাকে নির্দিষ্ট সময় শিডিউল করে আপলোড করা এবং তারপর তার রেসপন্স কি হচ্ছে দেখা, ভিডিওতে যদি কোনো কমেন্ট আসে এবং যদি সেই কমেন্টের রিপ্লাই করা, কোয়ারিজ থাকলে তার আনসার দেয়া, এই সমস্ত কাজটা একটা ভিডিও কন্টেন্ট সেটা র অবস্থায় তৈরি হওয়ার পর এডিটর সেটাকে এডিট করলেন। ভিডিও এডিটিং যারা পারো তারা তো ভিডিও এডিটিং করতে পারো, আমি ভিডিও এডিটিং রাখছি না, কারণ ভিডিও এডিটিংটা অনেকটা বেশি শিখতে হয়। কিন্তু চ্যানেল ম্যানেজার তার যে কাজটা সেটা খুব একটা টিডিয়াস জব কিন্তু নয়। এটা পার্ট টাইম হিসাবে তুমি কিন্তু 2 বা 3টে চ্যানেল তুমি ম্যানেজ করতে পারো। হ্যাঁ, সেটার জন্য তোমায় কি করতে হবে, সেটার জন্য তোমাকে একটুখানি ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এসইও, ট্রেন্ডস, ইউটিউবের পলিসি, এইগুলো সম্পর্কে জানতে হবে। এবং এইগুলো সম্পর্কে জানতেও তোমার 1 মাসের বেশি কিন্তু লাগবে না। এই সংক্রান্ত তো হাজার হাজার ইউটিউব ভিডিও আছে, কোনো টাকা কড়িও লাগবে না, খরচাও হবে না। সুতরাং এইটা 3 নাম্বার। এই 3 নাম্বার কাজটা যদি তুমি করতে পারো তাহলে মিনিমাম একটা চ্যানেলের ম্যানেজার সব থেকে কম সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা এবং সেইটা ম্যানেজ করার জন্য ওই চ্যানেলের মালিকের কাছ থেকে ন্যূনতম 5,000 টাকা নেন। বুঝতে পারছো? সপ্তাহে একটি ভিডিও চ্যানেল মালিক তোমাকে পাঠিয়ে দেবেন, তুমি সেইটাকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়ম মেনে আপলোড করবে এবং তার যা যা প্রমোট করার, যা যা পোস্ট করবার, আদার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার, এই কাজটা তুমি করবে। এইটার জন্য একটা মাত্র চ্যানেল, মানে 4টে ভিডিওর পেছনে তুমি এই কাজটা করার জন্য মাসে মিনিমাম 5,000 টাকা রোজগার করতে পারবে। এই 3টে কাজ তুমি কিন্তু পার্ট টাইমে করতেই পারো এবং এর জন্য তোমার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকার কোনো প্রয়োজন নেই। আমি এমন অনেক মানুষকে জানি যারা ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করেন, তাদের কারোর ইউটিউব চ্যানেল নেই। আমি এমন অনেকজনকে জানি যারা থাম্বনেল মেকার, থাম্বনেল ডিজাইনার হিসেবে কাজ করেন, কিন্তু তাদের ইউটিউব চ্যানেল নেই। চ্যানেল ম্যানেজার, তাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল কিন্তু নেই। একজন ক্রিয়েটার, সেই ক্রিয়েটারকে বিভিন্ন কাজে অ্যাসিস্ট করার জন্য এই জিনিসগুলো অবশ্যই দরকার। কাজেই তোমাদের কাছে এটা খুব ক্রুশিয়াল টাইম। এগুলো তোমরা এখন থেকে পার্ট টাইমে তোমাদের সোর্স অফ ইনকাম হিসাবে ভাবতেই পারো। এইবার বোনাস টিপস, সেটা হচ্ছে এই 3টে কাজ যদি তুমি প্রফেশনালি করতে পারো 2026 সালে, তাহলে তোমার বেশ কিছু কিন্তু এক্সপিরিয়েন্স হবে। এবং সেই এক্সপিরিয়েন্সটা কি জানো, সেইটা বলার জন্য তোমাকে একটা ছোট্ট মোল্লা নাসিরুদ্দিনের গল্প বলি। শোনো গল্পটা, মজার গল্প। মোল্লা নাসিরুদ্দিন একদিন একজন আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে তার জুতোটি গেল ছিঁড়ে। এবার তিনি নিমন্ত্রিত, ছেঁড়া জুতো পরে তো তিনি আর নিমন্ত্রণ বাড়িতে যেতে পারেন না, বাজেভাবে জুতো ছিঁড়ে গেছে, নতুন জুতো কিনতে হবে। কিন্তু সেই রাস্তার আশেপাশে কোথাও জুতোর দোকান নেই। তার সামনে যেটা রয়েছে সেটা একটা মণিহারি, মানে ভ্যারাইটি স্টোর্স। মোল্লা সাহেব হন্তদন্ত দোকানে গেলেন। দোকানে গিয়ে বললেন যে, বাবু হে, তোমার কাছে চামড়া আছে? দোকানি বলল হ্যাঁ। সুতো আছে? হ্যাঁ। রং আছে? হ্যাঁ। আঠা আছে? হ্যাঁ। পেরেক আছে? হ্যাঁ। তাহলে বসে না থেকে একটা জুতো বানিয়ে ফেললেই তো পারো। এই হচ্ছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প। ভেবেচিন্তে দেখো, তুমি যদি থাম্বনেল ডিজাইন পারো, তুমি যদি এসইও জানো, তুমি যদি জানো কোন ধরনের কন্টেন্ট কোন ধরনের চ্যানেলে চলবে এবং সেটা কতখানি লেন্থের হবে, কোন সময় আপলোড করতে হবে, যেটা চ্যানেল ম্যানেজার ঠিক করে দেন, এবং তুমি যদি ভয়েস আর্টিস্ট হিসেবে কথা বলতে পারো, মানে তুমি কথা বলতে পারো, তাহলে তোমার নিজের ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটা সাকসেসফুল করতে তোমার কি খুব বেশি দিন সময় লাগবে? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। সোজা কথা,
বাংলা কথা বলল পল্লব। ডক্টর পিবি তোমাদের মন খারাপের মেকানিক। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। কে কে এই 3টে কাজ 2026-এ প্রফেশনালি করার দিকে মন দিলে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে। বাই।